দূর থেকে সেই ঘরটি দেখছিলেন, কিন্তু সেদিনের জন্য তিনি সেখান থেকে ফিরে এলেন। পরের দিন হযরত মূসা আলাইহিসসালাম আবার সেই কসাইয়ের বাড়িতে গেলেন এবং বললেন, বাড়িতে কি কেউ আছে? আমি একজন মুসাফির। কিন্তু বাড়ি থেকে কোনো উত্তর এলো না। তারপর হযরত মূসা আলাইহিসসালাম ভাবলেন যে হয়তো বাড়িতে সত্যিই কেউ নেই। এরপর হযরত মূসা আলাইহিসসালাম আবার সেই কসাইয়ের দোকানে পৌঁছালেন। সেখান থেকে তিনি দেখলেন কসাই মাংস কাটতে থাকলো এবং একটি ভালো মাংসের টুকরো এক পাশে রাখলো। তখন একজন খদ্দের এসে বলে, ভাই, তোমার কাছে থাকা মাংসের টুকরোটা আমাকে দাও, বিনিময়ে আমি তোমাকে আরো বেশি টাকা দেব। তারপর কসাই বলল, তুমি যতই টাকা দাও না কেন, আমি এই মাংসের টুকরোটা দেব না। তারপর কসাই বলল, আমি এই মাংস আমার বাড়িতে নিয়ে যাব। হযরত মূসা আলাইহিসসালাম মনে মনে ভাবলেন, ঘরে কেউ নেই, তাহলে কসাই মাংস দিচ্ছে না কেন? তারপর যখন খদ্দের মাংস নিয়ে চলে গেল, তখন কসাই দোকান বন্ধ করে মাংসের টুকরোটি একটি ব্যাগে ভরে তার বাড়ির দিকে হাঁটা শুরু করলো। এটা দেখে হযরত মূসা আলাইহিসসালাম তার পিছু পিছু চলতে লাগলেন। কসাই যখন তার বাড়িতে পৌঁছালো, তখন হযরত মূসা আলাইহিসসালাম ঘরের বাইরে থেকে ডাক দিলেন, ঘরে কেউ আছে কি? আমি একজন মুসাফির। তারপর কসাই বেরিয়ে এসে হযরত মূসা আলাইহিসসালামকে জিজ্ঞাসা করলেন, ভাই, তুমি কি চাও? তখন হযরত মূসা আলাইহিসসালাম বললেন, আমি একজন মুসাফির। তুমি কি আমাকে এই রাতের জন্য তোমার বাড়িতে থাকার জায়গা দেবে? আগামীকাল সকাল হলেই আমি আমার গ্রামের দিকে চলে যাব। কসাই বলল, অবশ্যই, তুমি এসেছো, আমি তোমাকে আমার ঘরে আশ্রয় দেব। তারপর কসাই বলল, তুমি এখানে বসো, আমি কাছের ঘরে কিছু কাজ করছি। এই বলে কসাই সেই ঘরের দিকে চলে গেল। হযরত মূসা আলাইহিসসালাম দেখলেন যে কসাই সেই ঘরে একা রুটি বানাচ্ছে এবং মাংস রান্না করছে। তারপর কিছুক্ষণ পর হযরত মূসা আলাইহিসসালাম দেখলেন যে কসাই ধীরে ধীরে একজন বৃদ্ধা মহিলাকে সম্মানের সাথে নিয়ে আসছে। তারপর তিনি বৃদ্ধা মহিলাকে ভালোবাসার সাথে মাংস এবং রুটি খাওয়ালেন, ঠিক যেমন একজন মা একটি ছোট শিশুকে ভালোবাসা এবং স্নেহের সাথে খাওয়ান। কিছুক্ষণ পর কসাই হযরত মূসা আলাইহিসসালামের কাছে কিছু মাংস এবং রুটি নিয়ে এসে বললেন, এ মুসাফির ভাই, তোমার খাবার নাও, আমি কিছু সময় নিয়েছি, এর জন্য আমি দুঃখিত। তখন কসাই বলল, আসলে আমার কিছু কাজ ছিল, তাই তোমাকে আগে খাবার দিতে পারিনি। হযরত মূসা আলাইহিসসালাম বললেন, ঠিক আছে, কিন্তু আগে তুমি বলো এই বৃদ্ধা মহিলাকে। কসাই উত্তর দিল, এই বৃদ্ধা মহিলা আমার মা। এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই এবং আমার জন্যও কেউ নেই। আমি এই পৃথিবীতে তার একমাত্র ভরণ পোষণকারী। আমার মা এখন বৃদ্ধা হয়ে গেছেন, তিনি ঠিকমতো হাঁটতে পারেন না এবং ভালো করে খেতেও পারেন না। তাই আমি প্রতিদিন দোকান থেকে ভালো ভালো নরম মাংসের টুকরো এনে বাড়িতে রান্না করে আমার মাকে খাওয়াই। এই কথা শুনে হযরত মূসা আলাইহিসসালাম দেখলেন কসাই তার মায়ের প্রতি ভক্তি ও স্নেহ প্রদর্শন করছে। হযরত মূসা আলাইহিসসালাম অবাক হয়ে গেলেন। তারপর হযরত মূসা আলাইহিসসালাম কাছের ঘর থেকে দেখলেন যে বৃদ্ধা মহিলার দুই চোখ বেয়ে পানি পড়ছে এবং দুই হাত তুলে দোয়া করছেন। তিনি হাত তুলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, তুমি রহমান ও রহিম, তুমি গফুর ও রহিম, তুমি সবকিছু জানো। এই পৃথিবীতে এমন কিছু নেই যার খবর তোমার কাছে গোপন থাকে। হে আল্লাহ, মা হয়ে আমি তোমার দরবারে আমার ছেলের জন্য প্রার্থনা করেছি। আমার এই ছেলেকে হযরত মূসা আলাইহিসসালামের সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিও। তারপর হযরত মূসা আলাইহিসসালাম বাড়ি না গিয়ে তুর পর্বতে চলে গেলেন। তুর পর্বতে গিয়ে হযরত মূসা আলাইহিসসালাম বলেন, আমি কসাইয়ের বাড়িতে গিয়ে দেখলাম যে কসাই তার মায়ের সেবা ছাড়া আর কিছুই করে না। তারপর এক রহস্যময় আওয়াজের মাধ্যমে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মূসা, তোমার জানা উচিত যে কসাই তোমার সাথে বেহেশতে যাবে। এর কারণ হলো তার মায়ের সেবা এবং তার মায়ের প্রতি ভালোবাসা। কসাইয়ের মা তার ছেলের জন্য প্রার্থনা করছিলেন যে আল্লাহ, আমার ছেলে কসাই যেন হযরত মূসা আলাইহিসসালামের সাথে বেহেশতে যায়। আল্লাহ তাআলা কখনোই মায়ের প্রার্থনা প্রত্যাখ্যান করেন না। হে মূসা, কসাইয়ের আসল কাজ হলো তার মায়ের প্রতি ভালোবাসা, সেবা এবং স্নেহ, যার কারণে সে তোমার সাথে বেহেশতে যাবে। সুবহানাল্লাহ।